আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। গত ১৯ জুলাই ২০২৫ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর বিশাল একটি মহাসমাবেশ হয়েছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ববাসী এটা জানে। মিডিয়ার কল্যাণে, আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে বিশ্বের বহু জায়গায় খবর পৌঁছে গেছে। বাংলাদেশে একটি রাজনৈতিক দল, একটি ইসলামিক সংগঠন এত বড় একটি সমাবেশ করেছে। এখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ৫৪ বছরে কোনো রাজনৈতিক দলের এত বড় মহাসমাবেশ আর কেউ দেখেনি। সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাসেই এটা স্বাধীন বাংলাদেশে প্রথম এত বড় একটা সমাবেশ। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আছে। নানান জনে নানান কথা বলছেন। এই ধরনের সমাবেশ কিসের জন্য দরকার? কোনো একজনকে বলতে শুনলাম যে এটা এটা তো একটা শোডাউন, এটা লোক দেখানোর মতন। এরকম ঢাকা একত্রিত কতগুলো লোক একসাথে, এত লোক লক্ষ লক্ষ এনে কি বুঝাচ্ছে জামাত ইসলাম বা রাজনৈতিক দলগুলো ইত্যাদি কোটানপুর। বিএনপিপন্থী একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, ওনাকে চিনি, টেলিভিশনে টকশো করেন বা লেখালেখি করেন, সম্ভবত উনি দিনকালের সাথে সম্পৃক্ত আছেন বা ছিলেন, এরকম আব্দুল আজিজ নামটা হতে পারে, নাম হতে পারে ওনার। এই ভদ্রলোককে আওয়ামী লীগের সময় দেখতাম বেশ কথা বলতে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে খুব সুন্দর কথা বলেন। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের এক আলাপ শুনলাম উনি যেটা বললেন, ১৯শে জুলাই ২০২৫ জামাত ইসলামের এই মহাসমাবেশে জাতীয় সঙ্গীত কেন গাওয়া হয়নি। এখানে বিভিন্ন ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়েছে, নাটক হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, বক্তব্য তো হয়েছে। তো এতগুলো পর্ব ছিল, থাকতে পারলো। বাংলাদেশ একটি রাষ্ট্র, এর জাতীয় সঙ্গীত কেন এখানে গাইতে পারা গেল না? তিনি উদাহরণ দিলেন, যে তা বলার চেষ্টা করলেন যে বাংলাদেশ জামাত ইসলাম তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ইত্যাদি। তিনি অবজারভারের উদাহরণ দিয়েছেন, একটা ইংরেজি পত্রিকায় তিনি সেখানে কাজ করতেন, সেখানে কোন পাকিস্তান পন্থীর উদাহরণ দিয়েছেন, কিভাবে তিনি স্বাধীনতা মানতেন না, এসব উদাহরণও সেখানে দিয়েছেন। তো ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে, জাতীয় সঙ্গীত নিয়ে আপনারা জানেন যে এটা নিয়ে প্রচণ্ড রকমের সমালোচনা রয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। বাংলাদেশ রাষ্ট্রের বয়স 54 বছর। শেখ মুজিব তার ভারতীয় এজেন্ট গ্রুপ দিয়ে সব কিছু তড়িঘড়ি করে তৈরি করে নিয়েছে। সংবিধান বলেন, জাতীয় সঙ্গীত বলেন, এটা সেটা অনেক কিছু তে সম্পৃক্ত ছিল ভারতীয়রা সম্পৃক্ত ছিলেন। এই যে জাতীয় সঙ্গীত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীত লেখা ছিল বহু আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগে, এবং এটা বাংলাকে নিয়ে তিনি লিখেছেন। এখানে একটা দেশের স্বাধীনতার পক্ষে বা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে কোনো কথা নেই। এটা একটা আবেগীয় কিছু গান, এবং সেটাও নাকি আবার নকল করা। এটার যে সুর, সেটাও নাকি নকল করা, এই গানের যে সুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চরম পর্যায়ের মুসলিম বিদ্বেষী। এই বাংলায়, তৎকালীন পূর্ব বাংলায়, এখন যেটা আমাদের বাংলাদেশ, সেখানে ব্রিটিশ সরকার যখন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইল, ইউনিভার্সিটি, তখন সেখানে সে বাধা দিয়েছিল। তো একটি মুসলিম এলাকাকে সে কখনো সহ্য করতে পারেনি, এবং চাষা ভূষার মানুষ হিসেবে তারা গণ্য করেছে। চাষা ভূষার জন্য আবার উচ্চশিক্ষা, ইউনিভার্সিটি কি প্রয়োজন? ব্রিটিশদের দালালি করত। একই ব্যক্তির লেখা ভারতের জাতীয় সঙ্গীত, তো জয়মাতা, তাদের যে জাতীয় সঙ্গীত, সেটা ভারতে আছে। ভারত রাষ্ট্রের যে সঙ্গীত, জাতীয় সঙ্গীত, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো বাংলাদেশ রাষ্ট্রের
এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বাংলাদেশের না। আহ, কিভাবে তিনি বাংলাদেশের এই সঙ্গীত, তার লেখা সঙ্গীত এখানে চলতে পারে? অনেক বিতর্ক আছে, এটা নিয়ে আর কথা বলতে চাই না আমি, আপনারা জানেন। তো এই বিতর্কিত সঙ্গীত এখানে না বলাটাই, না গাওয়াটাই উচিত। এবং এখানে মিউজিক ব্যবহার হয়, জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন, এই সঙ্গীতে তো মিউজিক ব্যবহার হয়, তো এখানে মিউজিক দিয়ে তো এই গান গাইতে পারে না। আসসালামু আলাইকুম।